नमस्कार আমি অ্যাস্ট্রোসিদি 2025 সালের জুন মাস কেমন যাবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই। চারটে বড় গ্রহ রাশি পরিবর্তন করেছে। শনি তার রাশি পরিবর্তন করেছে 29শে মার্চ, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হয়েছে 15ই মে এবং রাহু কেতু রাশি পরিবর্তন করেছে 18ই মে। এই যে চারটে বড় গ্রহ রাশি পরিবর্তন করেছে তার ফলে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা। তবে মূল আলোচনা যাওয়ার আগে একটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে রাখা প্রয়োজন। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত জুন মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত থাকবে তার উপর ভিত্তি করে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং জুন মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিগত ফলাফল, তার সাথে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। তিনটে গ্রহ কিন্তু এই জুন মাসে রাশি পরিবর্তন করবে। বুধ তার রাশি পরিবর্তন করে 6ই জুন চতুর্থ ভাব থেকে পঞ্চম রাশিতে প্রবেশ করবে সক্ষেত্র। 7ই জুন মঙ্গল তার রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে ষষ্ঠ রাশির থেকে সপ্তম রাশিতে প্রবেশ করবে এবং 15ই জুন রবি চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে অবস্থিত হবে। সুতরাং এই যে গ্রহদের রাশি পরিবর্তন, এর ফলে কুম্ভ রাশির ওপর কী প্রভাব পড়বে, তাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, ব্যবসা বাণিজ্য, কর্মজীবন, দাম্পত্য জীবন, রিলেশন, সার্বিকভাবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ওপর কী প্রভাব আসবে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে পজিটিভ, কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা। রাশি অধিপতি শনি দ্বিতীয় রাশিতে অবস্থিত। রাশিতে রাহুর অবস্থান, যেহেতু 18ই মে রাশি পরিবর্তন করে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, সুতরাং আগামী 1.5 বছর কিন্তু এই কুম্ভ রাশিতেই রাহু অবস্থিত থাকবে। রাশিতে রাহুর অবস্থান এবং মঙ্গল তার রাশি পরিবর্তন করে 7 তারিখ সপ্তম রাশিতে অবস্থিত হবে কেতুর সাথে। মঙ্গলের একটা দৃষ্টি প্রথম থেকেই কিন্তু রাহুর ওপর পড়বে এবং 7 তারিখ রাশি পরিবর্তন করে যখনই সপ্তম রাশিতে প্রবেশ করবে কেতুর সাথে অবস্থিত হবে এবং কেতুর সাথে অবস্থিত হয়ে রাহুর ওপর যেমন রাশিতে একটা দৃষ্টি দেবে, তেমনই শনির ওপর দ্বিতীয়ভাবেও দৃষ্টি দেবে। সুতরাং মঙ্গলের এই যে দৃষ্টির প্রভাবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের হঠাৎ কিন্তু মেজাজের একটা পরিবর্তন আসবে। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে কিন্তু একটা মাথা গরম করবে, যে কোনো কারণে কিন্তু একটা ডিপ্রেশন দেখা দেবে। সুতরাং এই মাথা গরম, ডিপ্রেশন, মেজাজের পরিবর্তন, এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটু সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, নতুবা বিভিন্ন ক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা দেবে, সমস্যার মধ্যে দিয়ে কিন্তু চলতে হবে। তাছাড়াও মাঝে মধ্যে কিন্তু মাথার যন্ত্রণা একটা দেখা দিতে পারে, যেমন তেমনই যাদের মাইগ্রেনে কোনো সমস্যা রয়েছে, এই মাইগ্রেনের সমস্যা কিন্তু একটা বৃদ্ধি পাবে। যেমন চোখের সমস্যার কারণে মাঝে মধ্যে একটু ভোগের প্রবণতা যেমন থাকবে, তেমনই ইউরিন সংক্রান্ত কোনো বিষয়ে একটা সমস্যা দেখা দিতে পারে। সুতরাং মাথার যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, ইউরিন সংক্রান্ত বিষয়ে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাঝে মধ্যেই কিন্তু এই জুন মাস একটা সমস্যা দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে। যেমন তেমনই মঙ্গলের দৃষ্টি রাহুর ওপর, মঙ্গল রাশি পরিবর্তন করে যখনই সপ্তম রাশিতে কেতুর সাথে অবস্থিত হবে, মঙ্গলের দৃষ্টি রাহু এবং শনির ওপর পড়ার ফলে 7 তারিখের পর থেকে বাকি সময়টা বিশেষভাবে সচেতন থাকতে হবে চলাফেরায়। এই সময় কোনো রকম চোট আঘাত লাগার সম্ভাবনা, রক্তপাতের সম্ভাবনা যেমন তৈরি হবে, তেমনই কোনো রকম অপারেশনও হতে পারে। সুতরাং সার্বিকভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যাভাব যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয়, পঞ্চম রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান 6ই জুন পঞ্চম ভাবের অধিপতি বুধ তার রাশি পরিবর্তন করে স্বক্ষেত্রে অবস্থিত হবে।
সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট সুবত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে। নিজস্ব জ্ঞান বৃদ্ধি পাবে, বিদ্যা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পরিমাণে জ্ঞানের বৃদ্ধি পাবে, কারণ দেবগুরু বৃহস্পতি এখানে অবস্থিত রয়েছে। জ্ঞানের একটা বৃদ্ধি যেমন পাবে, জ্ঞানের বহিঃপ্রকাশও হবে। নিজস্ব পরিশ্রম করার মানসিকতা এই সময় অনেকাংশে বৃদ্ধি পাবে। পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় একাগ্রতা বৃদ্ধি পাবে। সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট সুবত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে আগামী জুন মাস। কোনো রকম কম্পিটিটিভ এক্সাম যদি এই সময় থেকে থাকে তাতেও কিন্তু সফলতা প্রাপ্তি হবে। সুতরাং বিদ্যার্থীদের জন্য এই জুন মাস বিশেষভাবে শুভ। অর্থনৈতিক ক্ষেত্র বিশেষভাবে শুভ, কারণ রাশিভাবের অধিপতি শনি ধনভাবে অবস্থিত। দেবগুরু বৃহস্পতি ধনভাবের অধিপতি এবং আয়ভাবের অধিপতি হয়ে পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে আয়ভাবে দৃষ্টি। সুতরাং কুম্ভ রাশি জাতক জাতিকাদের আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, আয়ের ধারাবাহিকতা যথেষ্ট পরিমাণে বজায় থাকবে, যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটাও কিন্তু ইঙ্গিত থাকছে। সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাস যথেষ্ট শুভ। যারা চাকরিজীবী, কর্মভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম সপ্তাহে ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে। 7 তারিখ তার রাশি পরিবর্তন করে সপ্তম রাশিতে অবস্থিত হবে এবং সপ্তম রাশির থেকে কর্মভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেবে। দশম ভাবের অধিপতি দশম রাশিতে অবস্থিত হয়ে দশম ভাবে দৃষ্টি দেওয়ায় কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কুম্ভ রাশি জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে শুভত্বের পরিবর্তন আসতে চলেছে। শুভ প্রভাব এই সময় দেখা দেবে। কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্টের যেমন একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে, তেমনি কর্মক্ষেত্রে কিন্তু প্রমোশনও হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবে নিজের কর্মদক্ষতা, নিজের কর্মগুণের মাধ্যম দিয়ে। এই সময় কর্মক্ষেত্রে নিজের কর্মপদ্ধতি একটা পরিবর্তন হবে, কর্মদক্ষতা এই সময় অনেকাংশে বৃদ্ধি পাবে। সুতরাং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে এসে এই সময় যেমন একটা নিজের সফলতার নির্দেশ করছে, তেমনি কর্মক্ষেত্রে নাম যশ প্রভাব কিন্তু একটা বৃদ্ধি পাবে। যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত হওয়ার একটা বাসনা আছে, দীর্ঘদিন ধরে চেষ্টার মধ্যে ছিলেন, কিন্তু সেই চেষ্টা সফলতা পাচ্ছিল না, কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে বাধা হচ্ছিল। এই সময় কিন্তু অর্থাৎ 7ই জুনের পর থেকে বাকি সময়টার মধ্যে ভালো যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে, ভালো কর্মসংস্থানের সাথে যুক্ত হয়ে নিজের কর্ম জীবনকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। যারা বেকার যুবক যুবতী রয়েছে, দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু সফলতা আসছিল না, এই সময় অর্থাৎ 7ই জুনের পর থেকে বাকি সময়টা তাদের ভালো কর্ম লাভের মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। তবে একটা বিষয় বিশেষভাবে নজর রেখে চলতে হবে, মঙ্গলের এই যে দৃষ্টি কর্মভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় কর্মসংক্রান্ত বিষয়ে যে শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে, মঙ্গলের অবস্থান কিন্তু কেতুর সাথে সপ্তম ভাবে। মঙ্গলের দৃষ্টি রাশিতে রাহুর ওপর এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর পড়ার ফলে নিজস্ব চিন্তা ভাবনা, আচার আচরণ, ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতন যেমন থাকতে হবে, নিজের কথাবার্তাও খুব সংযত থাকতে হবে। নতুবা নিজের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তার জন্য সহকর্মী এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কোনো রকমভাবে যাতে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে খারাপ প্রভাব যাতে না আসে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলাটাই কিন্তু এই সময় বাঞ্ছনীয় হবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয়, সপ্তম ভাবের অধিপতি মাসের প্রথম ভাগে অর্থাৎ 15 তারিখ পর্যন্ত, জুন মাসের 15 তারিখ পর্যন্ত চতুর্থ রাশিতে অবস্থিত থাকবে। 15 তারিখ তার রাশি পরিবর্তন করে পঞ্চম ভাবে অবস্থিত হবে, পঞ্চম রাশিতে অবস্থিত হবে। পঞ্চম রাশির অধিপতি বুধের সাথে, ধনভাব এবং আয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে। সুতরাং পুরো সময়টা ব্যবসা ভাবের অধিপতি শুভ অবস্থায় অবস্থিত থাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে, কারণ পঞ্চম রাশির থেকে আয়ভাবে দৃষ্টি দেওয়ায় এই সময় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে। কিন্তু
যেহেতু সপ্তম রাশিতে কেতুর অবস্থান এবং 7 তারিখ থেকে মঙ্গলের অবস্থানও কিন্তু এই সপ্তম ভাবে হওয়ার ফলে মঙ্গল কেতুর যে অবস্থান, কোনো রকম হঠকারী সিদ্ধান্ত তার থেকে একটু দূরে থাকতে হবে। হঠকারী সিদ্ধান্তের কারণে কিন্তু এই সময়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা যেমন থাকবে, তেমনই অতিরিক্ত কাউকে বিশ্বাস করা, ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিংবা অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত কাউকে বিশ্বাস করা ক্ষতির কারণ হতে পারে। কারোর ওপর অতিরিক্ত ভরসা করা, সেটাও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং যারা একক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, নিজের সিদ্ধান্ত নিজে নেবেন, অন্যের সিদ্ধান্ত এই সময় না নেওয়াটাই উচিত হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে এই সময় একটু দূরে থাকতে হচ্ছে। কাউকে অতিরিক্ত বিশ্বাস, কাউকে অতিরিক্ত ভরসার থেকে একটু সরে থাকাটাই বাঞ্ছনীয় হবে। যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সপ্তম ভাব যেহেতু বিশেষভাবে পীড়িত হবে, পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। পার্টনারের সাথে কিন্তু এই সময় কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সুতরাং একটু নজর রেখে চলতে হচ্ছে। কারণ কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সময় শনি 7.5 চলছে। যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থায় রয়েছে, যে সমস্ত ব্যবসায়ীদের, তাদের এই সময় যেমন শুভত্বের প্রভাব অনেকাংশে বৃদ্ধি পাবে, যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। নানা রকম বাধা বিঘ্ন, নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে যেমন হবে, তেমনই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং একটু সচেতনভাবে চলতে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন। সার্বিকভাবে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হবে। নতুন নতুন যোগাযোগ আসবে এই সময়, যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে। তবে কোনো রকম হঠকারিতা, একটু সচেতন। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয়, অন্যান্য গ্রহদের শুভ প্রভাবের ফলে দাম্পত্য ক্ষেত্র শুভত্বের নির্দেশ করলেও সপ্তম ভাবে যেহেতু কেতু অবস্থিত থাকবে এবং তার সাথে সাথে 7 তারিখ থেকে মঙ্গলও এখানে প্রবেশ করবে। সুতরাং ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ, মনোমালিন্য প্রায় সময় কিন্তু দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে। নিজের আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সংযত যেমন থাকতে হবে। উভয়কেই, লাইফ পার্টনার এবং কুম্ভ রাশি জাতক জাতিকা যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন, তাদের উভয়কেই কিন্তু যথেষ্ট সংযত, যথেষ্ট স্যাক্রিফাইস, নিজেকে যথেষ্ট পরিমাণে রেকটিফাই করে চলতে হবে। পারিবারিক সুখ শান্তির জন্য আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলতে হবে। নতুবা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে তর্ক বিতর্ক, মনোমালিন্য, মতবিরোধের কারণে পারিবারিক শান্তির ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত তৈরি হবে। কেতু এই সপ্তমভাবে অবস্থিত হয়ে দাম্পত্য জীবনকে কেন্দ্র করে কিন্তু একটা উদাসীনতা, একটা অবসাদ, একটা স্যাটিসফ্যাকশনের অভাব নিয়ে আসবে। কারণ কেতু যেখানে অবস্থিত হয় সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই প্রভাবগুলো নিয়ে আসে, অর্থাৎ উদাসীনতা, অবসাদ, স্যাটিসফ্যাকশনের অভাব, এই জিনিসগুলো কিন্তু নিয়ে আসে। সুতরাং দাম্পত্য জীবনে যাতে এই প্রভাবগুলো বিশেষভাবে বৃদ্ধি না পায়, পারিবারিক শান্তি যাতে বজায় থাকে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। অ্যাডজাস্টমেন্টের কিন্তু একটা অভাব দেখা দেবে এই সময়। নিজের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তায় খুব সংযত থাকতে হচ্ছে। কারণ সেই আসছে সপ্তম ভাব থেকে মঙ্গলের দৃষ্টি রাশিতে এবং রাশি অধিপতির উপর পড়ার ফলে নিজের আচার আচরণ ব্যবহারের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসবে, যেটা পারিবারিক শান্তির ক্ষেত্রে ব্যাঘাত ঘটাবে। সুতরাং একটু নজর রেখে চলতে হচ্ছে। তাছাড়াও লাইফ পার্টনারের স্বাস্থ্য কারণে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়, পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থিত রয়েছে। 6 তারিখ থেকে পঞ্চম ভাবের অধিপতি বুধ তার রাশি পরিবর্তন করে পঞ্চম ভাবে স্বক্ষেত্রে অবস্থিত হবে। সুতরাং রিলেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে। সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সুমধুর হবে। যারা এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা সিঙ্গেল রয়েছেন, এই সময় কিন্তু কোনো রকম প্রপোজাল আসতে পারে, অর্থাৎ রিলেশনকে কেন্দ্র করে এই সময় প্রপোজাল আসারও কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে। ভাগ্যভাবের অধিপতি শুক্র তৃতীয় ভাবে অবস্থিত হয়ে ভাগ্য রাশিতে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় এবং তার সাথে সাথে
ভাগ্যের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি ভাগ্যভাবে পড়ার ফলে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ভাগ্য যথেষ্ট সহায় হবে, যথেষ্ট প্রোটেক্টিভ হবে ভাগ্য। যে কোনো পরিকল্পনা, যে কোনো শুভ কাজ, তার জন্য কিন্তু এই সময়টা শুভ সময়। যে কোনো শুভ কাজ যেমন করা যেতে পারে, যে কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হতে পারে। তবে একটা বিশেষ বিষয় নজর রাখতে হবে, শনি 7.5 কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের চলছে। যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি শুভ অবস্থায় রয়েছে তাদের ভাগ্য যেমন বিশেষ সহায়ক হবে, বিভিন্ন ক্ষেত্র যেমন একটা উন্নতির শিখরে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এই জুন মাস বিশেষ সফলতা নির্দেশ করছে তাদের জন্য। তেমনি যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু বিশেষভাবে সচেতনভাবে থাকতে হবে। নানা রকম বাধা বিঘ্ন, নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে, এমনকি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং যাদের অশুভ আছে শনি ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে তাদের বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। সুতরাং 2025 সালের জুন মাস কুম্ভ রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে পজিটিভ, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।